কমপ্লিট স্টক মার্কেট মাস্টার ক্লাস ফর বিগিনার্স। বন্ধুরা, আপনি কি আপনার জমানো টাকা ব্যাংকে রেখে মাত্র 4% থেকে 6% রিটার্ন পাচ্ছেন? যেখানে দেশে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন দিন দিন বাড়ছে, সেখানে ব্যাংকে টাকা রাখা মানে আসলে আপনার টাকার মূল্য কমে যাওয়া। অন্যদিকে আপনি যদি সঠিক নিয়মে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, তবে দীর্ঘ মেয়াদে 15% থেকে 20% বা তার বেশি রিটার্ন পাওয়া সম্ভব। অনেকেই মনে করেন শেয়ার বাজার মানেই লটারি, জুয়া বা স্ক্যাম, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক জ্ঞান এবং সঠিক কৌশলের অভাবে মানুষ এখানে টাকা হারায়। আজকে এই সম্পূর্ণ গাইডে আমরা একদম জিরো থেকে শুরু করে শেয়ার বাজারের সমস্ত খুঁটিনাটি খুব সহজ ভাষায় বুঝব, যাতে এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজের প্রথম শেয়ারটি কিনতে পারেন। 2. শেয়ার বাজার আসলে কি? হোয়াট ইজ স্টক মার্কেট? খুব সহজ ভাষায় বলতে গেলে শেয়ার শব্দের অর্থ হলো অংশ বা ভাগ, আর বাজার হলো এমন একটি জায়গা যেখানে কোনো জিনিস কেনাবেচা করা হয়। সুতরাং শেয়ার বাজার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির অংশ বা মালিকানা কেনাবেচা করা হয়। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনার বন্ধু রহিমের একটি কাপড়ের দোকান আছে। দোকানটি খুব ভালো চলছে এবং রহিম এখন আরও 3টি নতুন শাখা খুলতে চায়। এর জন্য তার 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু রহিমের কাছে এত টাকা নেই। এখন রহিম আপনার কাছে এলো এবং বলল, তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও, তার বদলে আমি তোমাকে আমার ব্যবসায়ের 50% মালিকানা বা শেয়ার দেব। আপনি রাজি হলেন এবং তাকে 5 লক্ষ টাকা দিলেন। এখন আপনি ওই কাপড়ের দোকানের 50% শেয়ারের মালিক। ভবিষ্যতে যদি দোকানটি লাভ করে, তবে সেই লাভের 50% আপনি পাবেন। আবার যদি দোকানের নাম বা ব্র্যান্ড ভ্যালু বাড়ে, তবে আপনার সেই 5 লক্ষ টাকা মূল্যের দামও বেড়ে যাবে। শেয়ার বাজার ঠিক এইভাবেই কর্পোরেট বা বড় বড় কোম্পানির ক্ষেত্রে কাজ করে। 3. কোম্পানি কেন শেয়ার বাজারে আসে? হোয়াই কোম্পানিজ ইস্যু শেয়ারস? যে কোনো ব্যবসা শুরু করতে বা বড় করতে প্রচুর মূলধন বা টাকার প্রয়োজন হয়। একটি কোম্পানির কাছে টাকা তোলার মূলত 3টি উপায় থাকে। 1. নিজের জমানো টাকা ব্যবহার করা। 2. ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়া, যার জন্য চড়া সুদ দিতে হয়। 3. জনসাধারণের কাছ থেকে টাকা নেওয়া শেয়ার বাজারের মাধ্যমে। যখন একটি কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয়, তখন ব্যাংক থেকে লোন নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কারণ ব্যবসা চলুক আর না চলুক, সুদ দিতেই হবে। তাই কোম্পানি সিদ্ধান্ত নেয় তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেবে। কোম্পানি তার মোট মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করে, যাকে বলা হয় শেয়ার্স। এই শেয়ারগুলো যখন প্রথমবার বাজারে সাধারণ মানুষের কেনার জন্য ছাড়া হয়, তাকে বলা হয় আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিওর মাধ্যমে টাকা তোলার পর কোম্পানি শেয়ার বাজারে লিস্ট বা নথিভুক্ত হয়ে যায়। 4. শেয়ার বাজারের প্রাথমিক পরিভাষা, কি স্টক মার্কেট টার্মস। শেয়ার বাজারে কাজ করতে গেলে কিছু মৌলিক শব্দ বা টার্মস আপনাকে অবশ্যই জানতে হবে। শেয়ার হোল্ডার, আপনি যখন কোনো কোম্পানির একটি শেয়ারও কিনবেন, তখন আপনি সেই কোম্পানির একজন শেয়ার হোল্ডার বা আংশিক মালিক। পোর্টফোলিও, আপনি যতগুলো কোম্পানির শেয়ার কিনেছেন তার সম্পূর্ণ তালিকাকে একসাথে পোর্টফোলিও বলা হয়। বুল মার্কেট, যখন শেয়ার বাজারের গ্রাফ বা দাম ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে এবং চারিদিকে ইতিবাচক পরিবেশ থাকে, তাকে বলে বুল মার্কেট। বেয়ার মার্কেট, যখন শেয়ার বাজারের দাম ক্রমাগত নিচের দিকে নামতে থাকে এবং মানুষের মধ্যে ভীতি তৈরি হয়, তাকে বেয়ার মার্কেট বলে। ডিভিডেন্ড, কোনো কোম্পানি যখন বছরে ভালো লাভ বা প্রফিট করে, তখন তারা তাদের লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের নগদ টাকা হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। একে ডিভিডেন্ড বলে। ফেস ভ্যালু, একটি শেয়ারের প্রাথমিক বা আসল মূল্য, যা কোম্পানির শুরুর সময়ে নির্ধারণ করা হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন, একটি কোম্পানির মোট মূল্য কত তা মার্কেট ক্যাপ দিয়ে বোঝা যায়। এর ফর্মুলা হলো মোট শেয়ার সংখ্যা ইন্টু একটি শেয়ারের বর্তমান বাজার মূল্য। 5. শেয়ার বাজার কিভাবে কাজ করে? হাউ স্টক মার্কেট ওয়ার্কস। শেয়ার বাজার পরিচালনার পিছনে কয়েকটি মূল স্তম্ভ বা প্রতিষ্ঠান রয়েছে। চলুন ভারতের এনএসই অথবা বিএসই এবং বাংলাদেশের ডিএসই প্রেক্ষাপটে এটি সহজে বুঝি। ক. স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ হলো ডিজিটাল মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যেখানে ক্রেতা ও বিক্রেতারা একত্রিত হয়। ভারতে 2টি প্রধান স্টক এক্সচেঞ্জ আছে, বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে প্রধান স্টক এক্সচেঞ্জ হলো ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি হলো সিএসই চিটাগং স্টক এক্সচেঞ্জ। খ.
মার্কেট ইন্ডেক্স, পুরো দেশের বাজার ভালো চলছে নাকি খারাপ তা বোঝার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। নিফটি 50, এটি ভারতের এনএসির শীর্ষ 50টি বড় কোম্পানির গড় পারফরমেন্স দেখায়। সেন্সেক্স, এটি ভারতের বিএসই এর শীর্ষ 30টি বড় কোম্পানির পারফরমেন্স দেখায়। ডিএসইএক্স, এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক যা বাংলাদেশের বাজারের সার্বিক অবস্থা নির্দেশ করে। রেগুলেটরি বডি, শেয়ার বাজারে যাতে কোনো জালিয়াতি বা স্ক্যাম না হয় এবং সাধারণ বিনিয়োগকারীদের টাকা সুরক্ষিত থাকে তার জন্য সরকারি নিয়ামক সংস্থা থাকে। ভারতে এর নাম SEBI, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বাংলাদেশে এর নাম BSEC, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 6. শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ, টাইপস অফ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। শেয়ার বাজারে মানুষ দুইভাবে অংশগ্রহণ করে, ট্রেডিং এবং ইনভেস্টিং। শেয়ার বাজার, ট্রেডিং, ইনভেস্টিং। স্বল্পমেয়াদী কেনাবেচা বিনিয়োগ, ইনভেস্টিং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কেনাবেচা বিনিয়োগের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং ইনভেস্টিং, সুইং ট্রেডিং ইনভেস্টমেন্ট, স্ক্যাল্পিং স্ক্যাল্পার। দীর্ঘমেয়াদীর মধ্যে লং টার্ম SIP, সিস্টেমেটিক। 1. ট্রেডিং। ট্রেডিং হলো খুব কম সময়ের মধ্যে শেয়ার কেনাবেচা করে মুনাফা লাভ করা। এটি মূলত চার্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে করা হয়। ইন্ট্রাডে ট্রেডিং, সকালবেলা শেয়ার কিনে বিকেলবেলার মধ্যে বিক্রি করে দেওয়া, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুইং ট্রেডিং, কোনো শেয়ার কিনে কয়েকদিন বা কয়েক সপ্তাহ নিজের কাছে রেখে দাম বাড়লে বিক্রি করে দেওয়া। স্ক্যাল্পিং, মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে শেয়ার কেনাবেচা করে ছোট ছোট প্রফিট বুক করা। ইনভেস্টিং, ইনভেস্টিং হলো কোনো ভালো কোম্পানির শেয়ার কিনে কয়েক মাস, কয়েক বছর বা দশকের পর দশক ধরে রেখে দেওয়া। লং টার্ম ইনভেস্টিং, এটি সবচেয়ে নিরাপদ এবং লাভজনক পদ্ধতি। বড় বড় বিনিয়োগকারী যেমন ওয়ারেন বাফেট বা রাকেশ ঝুনঝুনওয়ালা এই পদ্ধতিতেই হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন। এখানে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু কাজ করে। 7. শেয়ার বাজার থেকে কিভাবে লাভ হয়, হাউ টু মেক মানি। শেয়ার বাজারে বিনিয়োগ করলে মূলত দুটি উপায়ে আয় করা যায়। 1. ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ধরুন আপনি কোনো কোম্পানির একটি শেয়ার 100 টাকা দিয়ে কিনলেন। 2 বছর পর কোম্পানির ব্যবসা খুব ভালো হলো এবং ওই শেয়ারের দাম বেড়ে দাঁড়ালো 250 টাকা। এখন আপনি যদি শেয়ারটি বিক্রি করে দেন তবে আপনার প্রতি শেয়ারে 150 টাকা লাভ হবে। একেই বলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। 2. ডিভিডেন্ড ইনকাম। অনেক বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানি যেমন TCS, ITC বা বাংলাদেশের GP ওয়ালটন প্রতি বছর তাদের লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের ডিস্ট্রিবিউট করে। এর জন্য আপনাকে শেয়ার বিক্রি করতে হয় না, শেয়ার আপনার কাছেই থাকবে, অথচ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানি সরাসরি টাকা পাঠিয়ে দেবে। 8. শেয়ার বিশ্লেষণ করার পদ্ধতি, ফান্ডামেন্টাল ভার্সেস টেকনিক্যাল অ্যানালাইসিস। শেয়ার বাজারে যে কোনো কোম্পানিতে টাকা বিনিয়োগ করার আগে সেই কোম্পানিটি কেমন তা যাচাই করা অত্যন্ত জরুরি। একে বলা হয় স্টক অ্যানালাইসিস। এটি 2 প্রকার। 1. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মৌলিক বিশ্লেষণ। বিনিয়োগকারীদের জন্য, আপনি যখন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন তখন আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। এর মানে হলো কোম্পানির আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করা। আপনাকে যা যা করতে হবে: P/E রেশিও, প্রাইস টু আর্নিংস রেশিও। এর মাধ্যমে বোঝা যায় শেয়ারটি সস্তা নাকি দামি। সাধারণত কম P/E রেশিও ভালো বলে মনে করা হয়। ডেট টু ইকুইটি রেশিও, কোম্পানির ওপর কত ঋণ বা লোন আছে এই রেশিও 1-এর কম হওয়া উচিত। ঋণমুক্ত কোম্পানি সবচেয়ে সেরা। ROE, রিটার্ন অন ইকুইটি, কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা দিয়ে কতটা দক্ষভাবে লাভ তৈরি করতে পারছে, 15%-এর বেশি হলে ভালো। প্রোমোটার হোল্ডিং, কোম্পানির মালিকদের নিজেদের কত শতাংশ শেয়ার আছে, এটি 50%-এর বেশি হলে ভালো। 2. টেকনিক্যাল অ্যানালাইসিস, কারিগরি বিশ্লেষণ। ট্রেডারদের জন্য, ট্রেডাররা কোম্পানির আর্থিক অবস্থা দেখে না, তারা দেখে শেয়ারের দামের ইতিহাস, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক এবং বিভিন্ন ইন্ডিকেটর যেমন RSI, MACD, মুভিং অ্যাভারেজ ব্যবহার করে তারা অনুমান করার চেষ্টা করে যে পরবর্তী সময়ে শেয়ারের দাম ওপরে যাবে নাকি নিচে নামবে। 9. শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্টস টু স্টার্ট। বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করা অত্যন্ত সহজ এবং পুরো প্রক্রিয়াটি 100% ডিজিটাল। শুরু করতে আপনার প্রধানত 3টি অ্যাকাউন্ট লাগবে। 1. ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সাধারণ সেভিংস অ্যাকাউন্ট
যেখান থেকে টাকা লেনদেন হবে। 2. ট্রেডিং অ্যাকাউন্ট, আপনি শেয়ার কেনা বা বিক্রির অর্ডার দেবেন। 3. ডিম্যাট অ্যাকাউন্ট, শেয়ার কেনার পর ডিজিটাল আকারে যেখানে আপনার শেয়ারগুলো জমা থাকবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? আপনাকে কোনো সরকারি অফিসে যেতে হবে না, আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকেই কোনো স্বনামধন্য স্টক ব্রোকারের অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে পারেন। ভারতের সেরা ব্রোকার জেরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান ইত্যাদি। বাংলাদেশে শুরু করতে লাঙ্কা বাংলা, সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ বা যে কোনো ভালো ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিও অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট খুলতে হবে। প্রয়োজনীয় নথিপত্র ডকুমেন্টস: প্যান কার্ড অথবা এনআইডি, আধার কার্ড অথবা পাসপোর্ট বা ইউটিলিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ অথবা ক্যান্সেল চেক, পাসপোর্ট সাইজ ছবি এবং ডিজিটাল স্বাক্ষর। 10. নতুনদের জন্য সেরা কৌশল ও নিয়ম, গোল্ডেন রুলস অফ বিগিনার্স। ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিগিনার হিসাবে শেয়ার বাজারের লোকসান বা লস থেকে বাঁচতে এই 5টি নিয়ম সবসময় মনে রাখবেন। টাকা ধার করে বিনিয়োগ করবেন না, নেভার ইনভেস্ট বরোড মানি। শেয়ার বাজারে সবসময় নিজের বাড়তি টাকা বিনিয়োগ করুন, যা লস করে গেলেও আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে না। কখনো লোন নিয়ে বা ঘরের জরুরি টাকা এখানে লাগাবেন না। ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ, ডাইভার্সিটি ইউর পোর্টফোলিও। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ আপনার সব টাকা একটিমাত্র কোম্পানিতে বা একটিমাত্র সেক্টরে লাগাবেন না। টাকাটি আইটি, ফার্মা, ব্যাংকিং এবং এফএমসিজি এর মতো বিভিন্ন সেক্টরের 5 থেকে 10টি ভালো কোম্পানির মধ্যে ভাগ করে বিনিয়োগ করুন। পেনি স্টক থেকে দূরে থাকুন, অ্যাভয়েড পেনি স্টকস। অনেক নতুন মানুষ 1 টাকা, 2 টাকা বা 5 টাকা শেয়ারের প্রতি আকৃষ্ট হন, এই ভেবে যে এটি দ্রুত 100 টাকা হয়ে যাবে। এই কোম্পানিগুলো সাধারণত দেউলিয়া বা অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়। পেনি স্টকে বিনিয়োগ না করে বড় এবং নিরাপদ ব্লু শিপ কোম্পানিতে বিনিয়োগ করুন। টিপস কালচার থেকে দূরে থাকুন, স্টে অ্যাওয়ে ফ্রম ফ্রি টিপস। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনো ফ্রি টিপস বা একদিনে টাকা ডাবল করার ফাঁদে পা দেবেন না। নিজে গবেষণা করতে শিখুন, নিজের জ্ঞানের ওপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন, হ্যাভ প্রেসেন্স। শেয়ার বাজার কোনো আলাদিনের চিরাগ নয়, এখানে রাতারাতি বড়লোক হওয়া যায় না। ভালো কোম্পানিকে বড় হওয়ার জন্য সময় দিন। 5 থেকে 10 বছর সময় দিলে আপনার টাকা চক্রবৃদ্ধি হারে অনেক বড় ফান্ডে পরিণত হতে পারে। 11. উপসংহার, কনক্লুশন। বন্ধুরা, শেয়ার বাজার কোনো জুয়া খেলা নয়, এটি হলো ভারতের বা বাংলাদেশের অর্থনীতি এবং বড় বড় কোম্পানির অংশীদার হওয়া একটি দুর্দান্ত সুযোগ। আপনি যখন দ্রুত বা কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, দীর্ঘমেয়াদে আপনার তত বেশি লাভ হবে। আপনি চাইলে মাত্র 100 বা 500 টাকা দিয়েও শুরু করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে আরও বিস্তারিত, যেমন লাইভ শেয়ার কিভাবে কিনতে হয় বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় শিখতে চান, তবে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।